আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি রেস্ট করতে নিব না, আর আপনার চেয়ারম্যান কিনা এটা তো দেখার বিষয় না। তা উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম হোসেন বলছি, আমি কাউকে প্লিজ বলি না। পুলিশের ভূমিকা নিয়ে কোনো কথা বলে কোনো লাভ আছে? প্রবলেম তো পুলিশের না, তো রাজনৈতিক দলের প্রবলেম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পুলিশের পোশাকের ভেতরের হৃদস্পন্দন। ৪২,০০০ ভোট কেন্দ্রের নিরাপত্তার গুরুদায়িত্ব যাঁদের কাঁধে, সেই পুলিশ বাহিনী আজ এক অজানা আতঙ্কে কম্পমান। তারা চায় নিরপেক্ষতার পরীক্ষায় উতরে যেতে, চায় কলঙ্ক মুক্ত হতে, কিন্তু রাজপথের রূঢ় বাস্তবতা আর তাজা রক্তের দাগ তাদের পিছু ছাড়ছে না। প্রকাশ্য দিবালোকে যখন ওসমান হাদির উপর গুলি চলে, কিংবা তেজতুরি বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে ঝাঁঝরা করে দেওয়া হয়, তখন পুলিশের অসহায়ত্ব বা ব্যর্থতা কেবল সংবাদপত্রের শিরোনাম হয় না, বরং জাতির সামনে এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায়। এই ভঙ্গুর মনোবল নিয়ে আগামী ১২ই ফেব্রুয়ারির ভোট যুদ্ধে পুলিশ কি আদৌ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে, নাকি তারা হবে কেবল ঠুটো জগন্নাথ? পুলিশ সদর দপ্তরের অন্দরমহলে এখন এক চাপা হাহাকার। দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদন বলছে, আইজিপি বাহারুল আলম খোদ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অনেকটা ভিক্ষা চাওয়ার মতোই আকুতি জানিয়েছেন, ভোটের দিন যেন তাদের হাত পা বেঁধে রাখা না হয়। এটি কি কোনো স্বাধীন বাহিনীর ভাষা হতে পারে? রাজনৈতিক চাপের মুখে যদি পুলিশকে পিছু হটতে বাধ্য করা হয়, তবে বাহিনীর বিশ্বাসযোগ্যতা ধুলোয় মিশে যাবে। বাহিনীর শীর্ষ কর্মকর্তারা শঙ্কিত। ২০২৪-এর ৫ই অগাস্টের পর থেকে জনতার একাংশ পুলিশকে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী মানতে চাইছে না। হবিগঞ্জের ঘটনাটি যেন সেই শঙ্কারই এক জীবন্ত মহড়া। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসানকে আটকের পর ১০০-তধিক নেতাকর্মীর ঘেরাও ও চাপের মুখে পুলিশকে অনেকটা বাধ্য হয়েই মধ্যরাতে আদালত বসে জামিন শুনানি করতে হয়েছিল। এটি কি আইনের শাসন, নাকি মব রুলের কাছে পুলিশের নির্লজ্জ আত্মসমর্পণ? এমন পরিস্থিতিতে নির্বাচনের দিন যদি রাজনৈতিক পেশিশক্তি মাথাচাড়া দেয় আর সরকারের সবুজ সংকেত না মেলে, তবে পুলিশ কি কেবল নীরব দর্শক হয়ে তামাশা দেখবে? নতুন বছরের প্রথম সপ্তাহেই ৪টি হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জে প্রার্থীর বুলেট প্রুফ জ্যাকেট পরে প্রচারণায় নামার দৃশ্য বলে দেয় পরিস্থিতি কতটা বারুদসম। ওসমান হাদি বা মুসাব্বিরের মতো হাই প্রোফাইল টার্গেট কিলিং যখন পুলিশ আটকাতে পারে না, তখন হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে তারা সাধারণ ভোটারের নিরাপত্তা দেবে কিভাবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা আর বিভিন্ন দলের জয়ের জন্য সর্বশক্তি প্রয়োগের ছক, সব মিলিয়ে পুলিশ এখন এক বহুমুখী ও শ্বাসরুদ্ধকর চাপের মুখে। সারা দেশে প্রায় ২৫,০০০ ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা আর ১.৫ লাখ পুলিশের প্রশিক্ষণ। কাগজে কলমে প্রস্তুতি বিশাল, কিন্তু মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাফ কথা, আইন প্রয়োগের পূর্ণ স্বাধীনতা না দিলে এই আয়োজন ব্যর্থ হতে বাধ্য। যে পুলিশ নিজের ইউনিফর্মের সম্মান বাঁচাতে সরকারের কাছে নিশ্চয়তা ভিক্ষা চাইছে, তারা কি পারবে ভোটারদের নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা দিতে? নাকি অতীতের মতোই এবারও রাজনীতির নোংরা দাবা খেলায় পুলিশ হবে কেবল দাবার গুটি আর সাধারণ মানুষ হবে বলির পাঠা? ১২ই ফেব্রুয়ারি কেবল ব্যালটের পরীক্ষা নয়, এটি পুলিশের অস্তিত্ব রক্ষারই এক অগ্নি পরীক্ষা। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।